টিচাররা গেছে, যে স্কুলে হেডমাস্টার গেছে, আমি নিজে দেখছি, যাদের গভর্নিং বডি সবাই গেছে, আত্মীয় স্বজনরা গেছে, তাদেরকে নিয়ে জুতার মালা পড়াচ্ছে, এই দোষ এনে বাইক দিল, লাথি মারো, আরেকজন আনতে যেখানে নিজস্ব লোক ঢুকাচ্ছে, পয়সা দিচ্ছে। সমস্ত সরকারি কর্মকর্তারা চাকরি করতে হবে, অর্ডার দিয়েছে, কাজ করছে, এখন উনি কেন কাজ করলো? দোষ কাজ করেন নাই। আপনাদের মধ্যে তো অনেক নেতা দেখলাম যে কথা বলতে বলতে আওয়ামী লীগের কথা বলতে বলা পারে, এখন কথা আসে সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মচারী যেটাই আছে, তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, তারা কাজ করছে। এখন বলেন না, কয়েকদিন আগে বললো যে পুলিশের এখন গুলি করার অর্ডার দেওয়া হয়েছে, গুলি করার কোনো পুলিশের দেখুন ডিএমপি অর্ডার দিচ্ছে না, এখানে এখন পুলিশকে অর্ডার দেওয়া হয়েছে যদি কেউ কিছু করে অ্যাটাক করে তাকে গুলি করছে। আগের পুলিশ যে গুলি করছে তাদের যে অ্যাটাক করা হয় নাই বা তাদের যে বিপদ ছিল না, এটা আপনি কেমনি জানেন? তো তাদেরকে সবাইকে আপনি মামলা দেবেন কেন? তাদেরকে আপনি গিয়ে চাকরি থেকে বহিষ্কার করবেন কেন? বহিষ্কার করে নিজস্ব ধারার কিছু লোক অনেক রিজার্ভ করছে, তাদের বসায় দিয়ে তাদের মাধ্যমে একটা হলো কাজকর্ম করে নেওয়া, এটা হলো বাণিজ্য, প্রমোশন, ট্রান্সফার, বিভিন্ন জায়গায় নিয়োগ, এসব ক্ষেত্রে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে বলে আমরা বিভিন্ন লেভেল থেকে অভিযোগ পাচ্ছি। যে কোনো টেন্ডার বাণিজ্য হচ্ছে, সেখানে বিপুল পরিমাণে টাকা পয়সার লেনদেন হচ্ছে। এবং এখন তো শুনলাম যে পলিটিক্যাল, যেটা নিয়ে এখন বেশি কথাবার্তা হচ্ছে, পলিটিক্যালি মোটিভেটেড যারা পলিটিক্স করছে বিভিন্ন কারণে, এমপি মন্ত্রী হচ্ছে, তাদেরকে এয়ারপোর্টে আটকানো হচ্ছে, বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হচ্ছে, বাসায় গিয়ে হালকা করা হচ্ছে এবং তাদের কাছে টাকা অঙ্কের চাঁদা আদায় করা হচ্ছে। এইটার জন্য দাম দিয়েছিল, এটার জন্য সবাই রাস্তায় নেমেছিল। আর সবাই না নামলে আপনি একাই লাভ দিলে কি সবকিছু হতো? আমরা বন্দুক নিয়ে নামছিলাম, আমরা এখানে প্রতিষ্ঠানে করছি। আবার একজন বলছে যে আমরা বন্দুক নিয়ে রেডি ছিলাম, যদি এটা সাকসেসফুল না হয় তাহলে বন্দুক দিয়ে আমরা এটাকে সমাধান করবো। তাহলে শেখ হাসিনা দোষ দেন কেন? শেখ হাসিনা এই কথা দিয়ে বলছে, যারা প্ল্যান ওয়েতে আসছে গোলাগুলি নিয়ে দেশের সরকার পরিবর্তনের জন্য তারা অস্ত্র শস্ত্র নিয়ে নামছে। অটোমেটিক্যালি তো প্রশ্ন আসে, যদি আপনি অস্ত্র নিয়ে কাকে মারতে আসেন, কিন্তু সে তো অস্ত্র নিয়ে আপনাকে বাধা দিতে পারে, সেগুলো প্রশ্ন তো আসে তখন। এখন এটার ব্যাপারে কথা বললেই জেলে নিবে, কথা বললেই কথা বলতে হবে। আমাদেরকে তারা চাচ্ছিল ঢুকাই দেওয়ার জন্য, ঘরের ভিতর ঢুকাই দেওয়ার জন্য অনেক ধমকি দিচ্ছে, অনেকভাবে চেষ্টা করছে, এখনো চেষ্টা করে যাচ্ছে। আমার কথা হলো, একবার ধমকি দিবে, 3 বার আমরা বাধা। যারা বাইরে না, খালি পদ পদবি সার্টিফিকেট নিয়ে কার্ড নিয়ে করবে, ওদের দাম পদ পদবির দরকার নেই। এই পদ পদবি আছে, মাঠে প্রমাণ হবে, আমরা দেখতে চাই, সেটা দেখতে চাই এবং সেটা দেখেই সামনের দিকে দল টিকে টিকবে, না হলে টিকবে। এখন আমাদের প্রশ্ন আসছে যে আমরা দেশের জন্য সবসময় কাজ করবো, সবসময় কাজ করতে চেয়েছি, কিছু লোকের কারণে আমরা কালার হয়ে গেছি এবং সেই জন্য আমাদের সাধারণ লোক, নেতা কর্মী, এমনকি সমর্থক, আমাদের যারা ভোট দিচ্ছে তারা এখন পর্যন্ত নিরাপত্তাহীনতা, অন্যায়, এবং এই অন্যায়ের প্রতিবাদ আমরা করবো, এই অন্যায়ের প্রতিরোধ আমাদের করতে হবে। দাঁড়িয়ে গেলে আমি বিশ্বাস করি আমরা যদি বিক্ষোভের ডাক দিই, ভয়ের কিছু নেই, পুলিশ বাধা দিবে, মারবে, পিটবে, তারপরও 1 দিন 2 দিন তারপর সাধারণ লোক রাস্তায় নামবে, যেরকম কথা পালন করে মারছে না, মারছে পিটছে, পুলিশ গুলি করছে, তারপর রাস্তায় নামছে। কেন নামছে? মানুষের লোক সহ্য করে। মানুষ এখন আবার হতাশ। গত জুলাই আন্দোলন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, আমাকে বলতেই হবে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ করেছিল যে একটা বৈষম্যহীন সমাজ গড়তে হবে, বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল, এইটা এখন চুক্তিগত করে কিছু ব্যক্তিগত স্বার্থে, কিছু মানুষ গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করছে এবং নিজেদের মধ্যে এখন আবার তারা কামড়াকামড়ি শুরু করছে। স্বার্থ দেশের স্বার্থের কথা চিন্তা করছে না। দেশের বেশিরভাগ মানুষ চাকরি পাচ্ছে না, বেশিরভাগ মানুষ অর্ধভুক্ত থাকছে, খাবার পাচ্ছে না, বেশিরভাগ মানুষ নিরাপত্তা পাচ্ছে না। সেই সব দিকে তাদের কোনো নজর দেওয়া হবে না। আর একটা সংস্কারের কথা বলে একটা বিচার, তারপরে করবে না। আমরা তো বলেছিলাম যে নির্বাচন করেন, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা আসে, ঠিক করবে কি করতে হবে, জনগণ যেন নির্বাচনটা সঠিক হয় এবং পরের নির্বাচন সঠিক হলে তাহলে জনগণের কাছে সবাই দায়বদ্ধ, ইচ্ছা করে দায়িত্ব